কেমন আছেন বন্ধুরা? আজকে বাঁধাকপি ভাজি আর ডাল ভাত করব। ছোটো মেয়ের ঠান্ডা লেগেছে, ভালোই ঠান্ডা লেগেছে, কিছুই খেতে চাচ্ছে না। তবে টমেটো ভর্তাও করব। টমেটো ভর্তা পছন্দ করে খায়, যদি খাইলো আর কি ভাতের সাথে। ঠান্ডা লাগলে এই একটা যন্ত্রণা যে কোনো কিছু, মানে শরীর খারাপ হলেই যন্ত্রণা যে কোনো কিছুই খাবে না, কিছুই তার মুখে ভালো লাগে না। তো সেই আর কি শুয়ে আছে, এখনও ঘুম থেকে উঠে নেই। ভাবলাম যে আমি রান্নাবান্না শেষ করে একবারেই তাকে উঠাবো, তারপরে ওষুধও খাওয়াতে হবে। যা বলছিলাম যে কিছু সময়ের জন্য যোগাযোগ বন্ধ করে দিন। কতগুলো মৃত গাছে পানি দিচ্ছিলেন তা দেখতে পাবেন। কথাটা খুবই সুন্দর, যে আসলেও যদি আমরা কিছু দিনের জন্য কারোর সাথে যোগাযোগ বন্ধ করে দিই, তাহলে মানে ও অপর পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হবে না। তার মানে এইটাই যে মানে আমরা নিজেরাই যোগাযোগ করি, সবার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি। অন্য মানুষেরা অত আগ্রহ নাই আমাদের সাথে সম্পর্ক রাখার আর কি। সবার সাথেই এরকম হয় আর কি, সবার সাথেই এরকম হয় যে যোগাযোগ আমরা নিজের ইচ্ছা থেকেই রাখি। যদি একটু যোগাযোগ বন্ধ করে দিই, তাহলে অপরপক্ষ থেকে আর যোগাযোগ রাখে না, সহজে রাখে না। যদি জিজ্ঞেস করি যে কী ব্যাপার, কোনো ফোন দিলে না কেন, কি খবর, এই তো ব্যস্ত ছিলাম, কত ব্যস্ত ছিলাম যে একটু ফোনে খবর নিতে পারলো না আর কি। হয় আর কি এরকম, অনেক ফ্যামিলিতে আছে, ফ্যামিলিতেই বেশি থাকে। বাইরে মানুষের কথা কি বলবো, ফ্যামিলির মানুষদের কথাই বলবো। যারা এরকম করে, যাই হোক, তারপর আমাদের যোগাযোগ রাখতে হয়, কথা বলতে হয়, সবার সাথেই ভালোভাবেই কথা বলতে হয়। এই তো আমার ভাজিটা প্রায় হয়ে যাচ্ছে। আমি একটু টমেটো দিয়ে দিব। আমি কিন্তু তেল একদম কম দিয়েছি, আমি কিন্তু তেল কম খাই। একদম তেল কম দিয়ে ভাজি রান্না করছি। একটু টমেটো, ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। এই যে ডাল আমার হচ্ছে আরেক চুলায়। ডালটা হয়ে গেলে আমার রান্নাবান্না শেষ হবে। আজকে একদম সিম্পল রান্নাবান্না, কোনো ধরনের মাছ মাংস নাই। আর মাছ মাংস রান্না করব না। মাসের এমনিও শেষ, মাসের শেষ হলে এমনি একটু টানাটানি পড়ে, প্রত্যেকটা সংসারেরই পড়ে টানাটানি। কোনো কিছু থাকে না, সব কিছু শেষ হয়ে যায়। তো সেই জিনিস আমারও হয়েছে, সব কিছু শেষ হয়েছে, এই জন্য সবজি খাবো। তবে ফ্রিজের ভিতরে একটু মাংস আছে, যে আমার ছেলে মাংস ছাড়া কোনো কিছু খেতেই পারে না। তো তার জন্য সেই মাংসটা রেখে দিয়েছি। সেই ইউনিভার্সিটি থেকে এসে সেই মাংস দিয়েই ভাতটা খাবে, তার জন্য। আর আমরা তো এই ভাজি দিয়েই, ভাজি ভর্তা আমরা যা পাই আর কি তাই খাই। আমাদের অত মানে মাংস হতে হবে সেটা দরকার নেই, সেই খাক মাংস, আর আমরা খাবো ভাজি। আর টমেটো ভর্তা সেও খুব পছন্দ করে খায়, তার জন্য একটু রেখে দেবো। আর আমার ছোটো মেয়ের জন্য দেখি সে কী খায়, আর তাকে জিজ্ঞেস করছি যে কী খাবে বলো মা, কী খাবে, কী মুখে মজা লাগছে। আমার ছোটো মেয়েকে নিয়ে আমার একটু বেশি টেনশন থাকে। সে যখন অসুস্থ হয়, সাংঘাতিকভাবে অসুস্থ হয়, যে একেবারে সবাইকে ভয় লাগিয়ে দেয়। এই জন্য তার একটু শরীর খারাপ হলেই আমরা টেনশনে পড়ে যাই যে আল্লাহ, শরীরটা আবার খারাপ হয়ে গেল। এই জন্য তাকে নিয়ে আমরা বেশি টেনশনে থাকি। ডালের মধ্যে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ডাল নামিয়ে নেব। আর কালকের আমার কিছু তরকারি ছিল, একটু ডাল ছিল, আর মাছের তরকারি রান্না করছিলাম, বেগুন আলু, সেইটা ছিল। সেটা গরম করব, গরম করে দুপুরের জন্য রাখবো। একবার মানে পার্টিতে একটু আসে, একটু সবাই মিলে খেলে শেষ হয়ে যাবে। এই যে এটা একটু গরম করে ধনিয়া পাতা দিব। বাসি তরকারি কিন্তু খেতে মজা লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর ডাল যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। ডালের সাথে তরকারিগুলো, সব তরকারি যত থাকবে সব একসাথে দিয়ে একটু ডাল দিয়ে যদি রান্না বা গরম করে ফেলি, তাহলে খুব ভালো লাগে খেতে ভাতের সাথে। তা আমি এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আমার আজকের রান্নাবান্না এই তো হয়ে গেল শেষ। মানে সোজা রান্নাবান্না করলে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়ে যায়। তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়ে গেছে। এখন মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব চিন্তা করছি। এই তো মানে ঘরের রান্নাবান্না শেষ হয়ে গেলে, ঘরের কাজ শেষ হয়ে গেলে একেবারে ফ্রি, তখন মানে অনেক সময় পাওয়া যায় যে তুমি অনেক অনেক অন্য কাজ করতে পারবে। এই হলো আমার আজকের রান্নাবান্না। ভালো থাকবেন সবাই।